শীতকালে সবচেয়ে মজার ব্যাপার হলো যে শীতকালে পিঠা খাওয়ার একটা ধুম পড়ে যায়। আর এই পিঠাগুলো শীতের সময় কিন্তু মজা লাগে, সারা বছরই খাওয়া যায়, কিন্তু দেখা যায় যে শীতকালে এই পিঠাগুলো আমরা বেশি বানাই আর শীতকালে খেতে মজাও হয়। আজকে ঠিক তেমনই একটি পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। নারকেলের পুর দিয়ে ভরা পুলি পিঠা। পুলি পিঠা কিন্তু অনেকভাবে বানানো যায়, ভাজা পুলি, সেদ্ধ পুলি, দুধ পুলি। তবে আজকে হচ্ছে আমি দুধ পুলি বানিয়ে নিচ্ছি। এটা মেয়ের আবদারে বানানো হচ্ছে, আর এইভাবে কিন্তু দুধ পুলি খেতে বেশ মজার হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কতটা ক্রিমি টেক্সচার এসেছে। আশা করি আপনাদের কাছেও পুরো রেসিপিটি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি প্রথমে 2 কাপ পানি নিয়েছি এবং সামান্য লবণ দিয়ে পুরো পানিটা ফুটিয়ে নিলাম। তারপরে 2 কাপ হচ্ছে চালের গুঁড়ো দিয়েছি, আর আমি পুরো পিঠাটা চালের গুঁড়ো দিয়েই করছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানির পরিমাণ ঠিক যতটুকু, চালের গুঁড়াও ঠিক ততটুকু নেবেন, তাহলে হচ্ছে একদম পারফেক্ট হবে। এই যে আমার চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে গেছে, এবার একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা হতে দেবো কিছুটা। একদম ঠান্ডা করব না, কুসুম গরম থাকা অবস্থায় আমি ওটা মথে নিব। তারপরে আমি এই ফাঁকে নারকেলের পুরটা বানিয়ে নিলাম। এখানে হচ্ছে আমি গুড় দিয়েছি, কোনো ধরনের চিনি ব্যবহার করিনি। আর হয়ে গেলে একটু গুঁড়া দুধ উপর থেকে ছিটিয়ে দিয়েছি, যাতে একটা ভালো টেক্সচার আসে আর খেতেও বেশ মজা হয়। গুঁড়া দুধটা দিলে একটু বেশি টেস্টি হয়। নারকেলের পুরটা একদমই রেডি। এখানে হচ্ছে আপনারা সুজি দিয়েও করতে পারেন, সুজির পুর করলেও খেতে ভালো লাগবে। তবে নারকেল দিয়েই হচ্ছে এই পুরটা বেশিরভাগ হচ্ছে করা হয়, আর নারকেল দিয়েই আমরা খেতে অভ্যস্ত, এজন্য আমি নারকেলের পুর বানিয়ে নিলাম। এবার পুরটা ঠান্ডা হতে দিলাম, আর এপাশে আমি 2 লিটার দুধ নিয়েছি। দুধের মধ্যে সামান্য পরিমাণে একটু পানি মিক্সড করেছি, তাই একটু বেশি সময় ধরে এটা জাল করে নেব। দুধের মধ্যে আমি হচ্ছে গুড় দিয়েছি, আর 2টা এলাচ, ছাল আর তেজপাতা দিয়ে এটা ফোটাতে দিলাম। এপাশে দুধটা হচ্ছে হতে থাকুক, অন্য পাশে আমি অফ ক্যামেরা এটা ভালোভাবে মথে নিয়ে, তো আমি এটা চালের গুঁড়া দিয়ে করছি, কারণ আটা দিয়ে করলে খেতে অতটা বেশি ভালো লাগে না, সেজন্যে আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। আমার কাছে আটার থেকে চালের গুঁড়াটা বেশি মজা হয়, এজন্য চালের গুঁড়োটা খুব ভালোভাবে মথে নিয়েছি। মথে নেওয়া হয়ে গেলে আমি এখানে রুটি বেলে নিয়েছি। রুটি বেলে ছোট একটা বাটির সাহায্যে আমি গোল গোল করে কেটে নিলাম, তাতে যাতে দ্রুত হয়। এটা এভাবেও বানানো যায়, আর শুধু হাত দিয়েও হচ্ছে হাতের সাহায্যেও গোল গোল তৈরি করে বানানো যায়, সেটা অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। দেখা যায় যে এই পদ্ধতিগুলো শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, তাই আমি এই একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে এটা একদমই সহজ একটা ভাঁজ দিয়ে দিলাম। এই ভাঁজটা আপনাদের সবারই পরিচিত, সবাই পারবেন। আরও একটা পিঠা বানিয়ে আমি দেখিয়ে দিলাম। এবার অফ ক্যামেরা আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। আর এর পাশে আমার দুধটাও জাল করা হয়ে গেছে। আমি এখন পিঠাগুলো এক এক করে সব ছেড়ে দিব এর মধ্যে। আমি একটু মাঝারি সাইজের তৈরি করে নিয়েছি পিঠাগুলো, আর এর থেকে আরও ছোট ছোট করা যায়। ছোট ছোট করলে আমি যে পরিমাণ হচ্ছে গোলাটা নিয়েছিলাম চালের গুঁড়া, দেখা যাবে যে পরিমাণে আরও বেশি হতো, কিন্তু আমি হচ্ছে মাঝারি সাইজ করে নিয়েছি, অনেক বেশি করার প্রয়োজন নেই। এই যে দেখেন, আমার কথা বলতে বলতে কিন্তু আমি অনেক সময় জাল করে নিয়েছি একটু ঢাকনা দিয়ে। আর এবার চারপাশটা থেকে উপরটা নিচটা একটু নেড়ে চেড়ে দিব, আর চারপাশে যে গায়ে লেগে আছে ওগুলো একটু ভিতরে দিয়ে দেবো। আর আমি এখানে প্রায় 10-15 মিনিটের মতো জাল করে নিয়েছি। এমনিতেই চালের গুঁড়াটা সেদ্ধ করা ছিল, আর দুধটা যাতে এর মধ্যে ভিতরে ঢুকে যায় সেই পরিমাণ সিদ্ধ করে নিলেই হবে। আমি একটু দুধটা ঘন করে নিলাম। দেখেন একদমই লাল কালার হয়ে গেছে, আর একটা পিঠাও কিন্তু ফাটেনি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখেন একদমই একটা ক্রিমি টেক্সচার এসেছে। এবার আমি কিছুটা হচ্ছে পিঠা উঠিয়ে আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও ঠিক ততটাই মজার হয়েছিল। আপনারা এভাবে বাসায় বানাতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। আশা করি হচ্ছে আপনাদেরই ভালো লাগবে। আর পিঠাপুলি শীতের সময় কম বেশি আমরা সবাই খাই, কারণ শীতকালে পিঠাপুলি খেতে বেশ মজার হয়। আজকে এই পর্যন্তই। কেমন লাগলো হচ্ছে রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তীতে আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।